16ই জুলাই কি হতে যাচ্ছে গোপালগঞ্জে? দেশবাসী কি আরও একটি পরিকল্পিত ঘটনা ঘটানো দেখতে যাচ্ছে? লক্ষ্য কি এইবার টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধি? গোপালগঞ্জবাসী কি শুধু চেয়ে চেয়ে দেখবে, নাকি একটি বড় অঘটন ঘটবে টুঙ্গিপাড়ায়? আইন শৃঙ্খলা রক্ষাকারীর অবস্থান এখানে কি হবে? বিশেষ করে সেনাবাহিনী কি পদক্ষেপ নেবেন তারা? এখানে রাজনৈতিক দল হিসেবে বিএনপির অবস্থান কি হওয়া উচিত? এই বিষয়গুলো নিয়েই আজকে আলোচনা করব। আসসালামু আলাইকুম, স্বদেশ সাহিত্যে আপনাদের সবাইকে স্বাগত। আমরা জানি জাতীয় নাগরিক পার্টি এনসিপি জুলাই পদযাত্রা নামে কর্মসূচি পালন করছে। তারা 1 জুলাই রংপুর গাইবান্ধা থেকে তাদের কর্মসূচি শুরু করেন, পদযাত্রা কর্মসূচি শুরু করেন। সর্বশেষ 15ই জুলাই তারা ভোলাতে তাদের কর্মসূচি পালন করেন। 16ই জুলাই তারা নতুন করে পদযাত্রা বাদ দিয়ে মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করে। হঠাৎ করে পদযাত্রার নাম পরিবর্তন করে কেন মার্চ টু গোপালগঞ্জ করা হলো? তাদের এই সিদ্ধান্তে এবং কি সার্জিস আলমের একটি পোস্টে ব্যাপক আলোচনা এবং উত্তেজনা সৃষ্টি করেছে সারা দেশে এবং দেশের বাইরে। এর আগে আমরা দেখেছি গত 5ই ফেব্রুয়ারি 32 নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি, যেটিকে জাদুঘর হিসেবে আখ্যায়িত দেওয়া হয়েছিল, সেটিকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে সিটি কর্পোরেশনের বোলডেজার দিয়ে। শুধু তারা সেটিকে বোলডেজার দিয়ে গুড়িয়েই ক্ষান্ত থাকেনি, তারা একটি নাটক সাজিয়েছিল যে এইখানেই ছিল আয়না। এই 32 নম্বরের বঙ্গবন্ধুর বাড়ির বেসমেন্টে পাওয়া গেছে মানুষের হাড়। এই বেসমেন্টের নিচেই রয়েছে আয়না। যদিও তারা কিছুই পায়নি, সেখানে লবডঙ্কা পেয়েছে, কিন্তু তারা এই নাটক সাজিয়ে পরিকল্পিতভাবে তারা সফল হয়েছে। এখন সেই কায়দায় কি তারা টুঙ্গিপাড়া ঘুরিয়ে দিতে তারা মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করেছে? বিষয়টি নিয়ে ব্যাপক সন্দেহ সৃষ্টি হয়েছে তাদের পোস্টে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন পোস্ট এবং কমেন্ট। গত 13ই ফেব্রুয়ারি আনন্দবাজার অনলাইন এক পত্রিকায় এবারে নিশানা মুজিব সমাধি, জটিকা হানার জন্য তৈরি দল শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। সেখানে বলা হয় 32 নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি বোলডেজার দিয়ে ঘুরিয়ে দেওয়ার পর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, হেফাজতে ইসলাম এবং জামাত ইসলামের নিশানা এখন টুঙ্গিপাড়া। তার লক্ষ্যই কি পদযাত্রা? জুলাই পদযাত্রা কর্মসূচি হয়ে গেছে মার্চ টু গোপালগঞ্জ। যদি সত্যিই তাদের লক্ষ্য সেটি হয়ে থাকে, তাহলে গোপালগঞ্জ হয়ে উঠতে পারে আরো একটি রণক্ষেত্র। বঙ্গবন্ধুর বাড়ি ভাঙতে গেলে গোপালগঞ্জবাসী নিশ্চয়ই চুপ করে বসে থাকবে না, তারা তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লড়ে যাবে। সেক্ষেত্রে সেখানে ঘটতে পারে রক্তগঙ্গার মতো পরিস্থিতি, হতে পারে প্রাণহানির মতো ঘটনা। যদিও গুঞ্জন শোনা যাচ্ছে ড্রোন দিয়ে উড়িয়ে দেওয়া হবে বঙ্গবন্ধুর সমাধি টুঙ্গিপাড়া, জ্বালিয়ে দেওয়া হবে টুঙ্গিপাড়া। যদি তাই করা হয়, কোনোভাবে আইন শৃঙ্খলা বাহিনী এবং সেনাবাহিনীর নিশ্চিদ্র নিরাপত্তা বলয়, তাহলে নির্মম এক কালো ইতিহাসের সৃষ্টি হবে এই বাংলার মাটিতে। তার ফলাফল হতে পারে কিরকম অকল্পনীয় ভয়াবহ, যা সময় বলে দেবে। তারা যদি পরিকল্পনা করে সেখানে যায় যে তারা টুঙ্গিপাড়াকে ঘুরিয়ে দেবে, তাহলে তাদের যেতে হবে লক্ষ লক্ষ মানুষ, আর তা না হলে পুরো সেনাবাহিনীর ব্যাটালিয়ন ফোর্সের নিরাপত্তা বলয়। তা না হলে এরকম বলতে শোনা যাচ্ছে তাদের হাত পা সই সালামত নিয়ে তারা একজনও ফিরতে পারবে না। বিভিন্ন মব কালচার এবং বিভিন্ন অরাজকতা সৃষ্টির সময় সেনাবাহিনী নীরব দর্শকের ভূমিকা পালন করছে। তারা সর্বোপরি সরকারের পক্ষেই অবস্থান নিয়েছে। তারা মবের বিপক্ষে এখন পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা নিতে দেখা যায়। যদিও সামাজিক যোগাযোগ মাধ্যম এবং বিভিন্ন মাধ্যমে কথা উঠছে টুঙ্গিপাড়া 16ই জুলাই হয়ে উঠতে পারে একটি রণক্ষেত্র, হতে পারে ভয়াবহ অবস্থা। তবে আমার মনে হয় 16ই জুলাই টুঙ্গিপাড়া কিছু হবে না। দ্বিতীয়বার 32 নাম্বার ভেঙে ঘুরিয়ে দেওয়ার মতো দৃষ্টতা দেখাবে না এনসিপি, কারণ 32 নাম্বার ঘুরিয়ে দিয়ে তারা বঙ্গবন্ধুর ইতিহাস মুছে দিতে পারেনি। বাংলাদেশের ইতিহাস লিখতে হলে বঙ্গবন্ধুর নাম বাদ দিয়ে বাংলাদেশের ইতিহাস কল্পনাও করা যায় না। সেক্ষেত্রে তারা একটি 32 নাম্বার ভেঙে ঘুরিয়ে দিয়ে কি করে বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলবে? যদি তারা বঙ্গবন্ধুর জন্মস্থান টুঙ্গিপাড়া, বঙ্গবন্ধুর সমাধি ঘুরিয়ে দিয়েও যদি মনে করে তারা বঙ্গবন্ধুর ইতিহাস মুছে ফেলবে, বঙ্গবন্ধুর নাম মুছে ফেলবে, তাহলে তারা বোকামি করবে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। যদি টুঙ্গিপাড়ায় কোনো অসৎ পরিকল্পনা, অসৎ উদ্দেশ্য নিয়ে এনসিপি নেতাকর্মীরা এবং তাদের সাথে
কেউ সেখানে যায়, তাহলে রাজনৈতিক দল হিসেবে, মুক্তিযুদ্ধের সপক্ষের দল হিসেবে বিএনপির উচিত হবে নিশ্চুপ থাকা এবং কি তাদের এই কর্মসূচির সাথে কোনোভাবেই একাত্মতা প্রকাশ না করাই হবে বিএনপির জন্য সর্বোচ্চ উৎকৃষ্ট সিদ্ধান্ত। আচ্ছা, আপনাদের কি মনে হয়? বঙ্গবন্ধু কোনো একটি নাম না, বঙ্গবন্ধু একটি ইতিহাস, বঙ্গবন্ধু একটি আবেগ, যার নাম, যেই আবেগ আপনারা কখনোই মুছে ফেলতে পারবেন না। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।